সারা বাংলাদেশের উলামায়ে কেরাম মুসলমানরা যখন জুলুমের কারণে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এই অবস্থায় যখন পরস্পর বিভেদ ভুলে গিয়ে একই ময়দানে আল্লাহর দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ এসেছে, ঠিক তখনই সাহাবা বিদ্বেষী একটা তকমা দিয়া বাংলার উলামায়ে কেরামকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ, যারা এই চেষ্টা করছেন তাদের এই অপপ্রচারে বাংলার মানুষ কান দেয় নাই। আলহামদুলিল্লাহ পড়েন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামাত তৈরি করে রেখে গিয়েছিলেন। এদেরকে বলা হয় সাহাবায়ে কেরামের জামাত। কথা কোন ঠিক কিনা? এরা কাদের জামাত? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জামাত। রাসূলুল্লাহর একটা হাদিস হলো, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদাম মিন বাদি। আল্লাহ আল্লাহ বলে তিনি কসম করেছেন আর বলতেছেন, আমার সাহাবীদেরকে তোমরা আমার পরে তোমাদের উদ্দেশ্য বাস্তবায়নের গরজ বানাইয়া নিও না, টার্গেট বানাইয়া নিও না। আমরা দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম মুসলমানরা যখন জুলুমের কারণে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এই অবস্থায় যখন পরস্পর বিভেদ ভুলে গিয়ে একই ময়দানে আল্লাহর দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ এসেছে, ঠিক তখনই সাহাবা বিদ্বেষী একটা তকমা দিয়া বাংলার উলামায়ে কেরামকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ, যারা এই চেষ্টা করছেন তাদের এই অপপ্রচারে বাংলার মানুষ কান দেয় নাই। আলহামদুলিল্লাহ পড়েন, জোরে কোন আলহামদুলিল্লাহ। একটা সত্য কথা বলি, আজ সারা দুনিয়াব্যাপী যার চিন্তাধারার উপরে অটল পাহাড়ের মতো ইসলামী আন্দোলন গজিয়ে উঠেছে, যাদেরকে কোনো ধরনের নির্যাতন নিষ্পেষণ দিয়া নিশ্চিহ্ন করা যাচ্ছে না, তাদের বিরুদ্ধে সাহাবা বিদ্বেষী তকমা লাগানো হয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সেই আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ, তাকে বলা হয়েছিল যে আপনার বিরুদ্ধে এত সমালোচনা করা হয়। উনি একটা মসজিদে জুমার নামাজ আদায় করতে গেছেন, উনি সফের মধ্যে বসা, তার চেহারার দিকে তাকাইয়া মসজিদের মিনবর থেকে ইমাম সাহেব তাকে গালি দিচ্ছেন, আর তিনি এই ইমামের পিছনে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাকে বলা হলো, আপনি তো চাইলে এদের জবাব দিতে পারেন। তিনি তখন জবাব দিয়েছিলেন যে আমি যদি ওনাদের অভিযোগের জবাব দেই তাইলে তো এই দিকেই আমার সময় চলে যাবে। আমার মকসুদ আল্লাহর দ্বীনের বিপ্লবী পয়গাম সারা পৃথিবীর ঘুমন্ত মুসলমানের কাছে পৌঁছে দিব, এই কাজটা তো হবে না। সুতরাং ওনারা ওনাদের কাজ করুক, আমি আমার কাজ করি। হক আর বাতিলের ফয়সালা কিয়ামতের দিন আল্লাহর সামনে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দৃঢ় ঈমান আর বিশ্বাস যে মানুষটার, আজ তাকে বেইনসাফির মতো, বেয়াদবের মতো কিছু লোক গালিগালাজ করে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার বিরুদ্ধে শত বই, হাজার মিথ্যা কথা লেখা হয়েছে। যদি এই বাংলাদেশের মানুষ, ভারত উপমহাদেশের মানুষ যদি এইটা গ্রহণ করত, তাহলে আল্লামা মওদুদীর নাম গন্ধ পৃথিবীতে থাকতো না। জোরে কোন ঠিক কিনা? ওনারা তার বিরুদ্ধে সেমিনার, সিম্পোজিয়াম, মিছিল, মিটিং
আর সভা সমাবেশ করে যত বেশি প্রচার করেছে, মানুষ তত বেশি তার সাহিত্য, তার লেখনী পড়েছে। জুড়ে কোনটি কিনা? তাইলে বোঝা গেল তার বিরুদ্ধে যত অপপ্রচার, উম্মত এইটা গ্রহণ করে নাই। উম্মত যে গ্রহণ করে নাই, এইটাই তাদের জবাব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন, জোরে কোন না আলহামদুলিল্লাহ। আরেকটা ঐতিহাসিক বিষয় আমি বলি। ব্রিটিশ যখন, এরা দুরন্দর, এরা যখন দেখলো ভারতের সমস্ত, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও তৎকালীন ভারতবর্ষ, ইন্ডিয়া সাবকন্টিনেন্টের সমস্ত উলামায়ে কেরাম তুমুল আন্দোলন করছে, বিভিন্ন আন্দোলন তারা দমাইতে পারতেছে, কিন্তু বালাকুটের রক্তাক্ত পরিণতির পরেও উলামায়ে কেরামকে স্বাধীনতা আন্দোলন থেকে স্থিমিত করতে পারে নাই ব্রিটিশ। তখন তারা একটা কৌশল নিল যে এই স্বাধীনতা আন্দোলনকারী উলামায়ে কেরামের বিরুদ্ধে আরো 2 শ্রেণীর মানুষকে তারা লালন পালন করলো টাকা পয়সা দিয়া। এদের একজন হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, আর একজন হলো আহমদ রেজা খান রেজবি। এই আহমদ রেজা খান রেজবি, উনার একটা ফতোয়া আছে, ফতোয়ায়ে রেজবিয়া। এটা উলামায়ে কেরাম যারা পড়ে দেখবেন, শত শত ফতোয়া দিছে উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে। নিকৃষ্ট কাফির দেওয়া হওয়ার ফতোয়া দিয়েছে। আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি সহ উলামায়ে দেওবন্দের যারা সেই সময়ে স্বাধীনতা আন্দোলন করেছেন, তাদের সকলের বিরুদ্ধে নিকৃষ্ট কুফরি ফতোয়া দিয়েছেন আহমদ রেজা খান বেরলভী। কিন্তু ভারতবর্ষের মুসলমানরা তার ফতোয়া গ্রহণ করে। যে 2-4 জন, এটা মাইনরিটি, কিছু গ্রহণ করিয়া লাফালাফি করে, কিন্তু গোটা উম্মত, সারা এই ভারত মহাদেশের মুসলমান যে দল করুক, কিন্তু এদেরকে কাফির মনে করে। কতক্ষণ কাফির মনে করে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজ আমাদেরকে জেগে উঠতে হবে। রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত আলা মিনহাজুন নবুয়ত প্রতিষ্ঠার আন্দোলনে আজ এমন একটা আন্দোলন চাই যাদের মধ্যে পরনিন্দা নাই। জোরে কোনটি কিনা? আপনারা দেখবেন বাংলাদেশে একটা আন্দোলন আছে, এদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সভা সমাবেশ করে নিন্দা করা হয়, কিন্তু এই সংগঠনটি আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার কোনো কেন্দ্রীয় নেতা বাংলাদেশের কোনো আলেমকে গালি দেয় না। জোরে কোনটি কিনা? ওনাদের বিরুদ্ধে নিকৃষ্ট কুফরি ফতোয়া দেওয়া হয়েছে, আর ওনারা ভাইয়ের মতো, উত্তাল মহাসমুদ্রের মতো, বঙ্গোপসাগরের মতো হৃদয় নিয়ে তাদেরকে অক্ষের দিকে ডেকেছেন। জুড়ে কোনটি কিনা? আমার ভাইরা, এই বাংলাদেশের ইতিহাসে একজন নেতা ছিলেন যিনি এমন একটা রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যারা রাজনীতি করি, আমরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী হই, কিন্তু প্রতিপক্ষ হওয়া ঠিক নয়। আমরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী হব, কিন্তু পরস্পরের দুশ্মন হব। এই কথা যেই নেতা বলতে পারেন, আপনারা বলেন সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তার কাছে বন্ধু না শত্রু? জোরে কোন, বন্ধু না শত্রু? কিন্তু আজ আমরা লক্ষ্য করি, রাজনৈতিক ক্ষমতায়নের পরে আজ পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার করা হয়, রাষ্ট্রীয়ভাবে বিদ্বেষ প্রচার করা হয়, রাজনৈতিকভাবে বিদ্বেষ প্রচার করা হয়। জোরে কোনটি কিনা? একটা বাবার যদি 5টা সন্তান থাকে, 5টা সন্তানের মধ্যে বিভিন্ন স্বার্থে দ্বন্দ্ব থাকতে পারে,
কিন্তু বাবাকে এই 5টি সন্তানকেই সমান ভালোবাসা দিতে হয়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমি আহ্বান করব, যারা রাষ্ট্রের অভিভাবক আছেন, যেই দলেরই হন না কেন, আপনাদের আচরণ, আপনাদের কথা, আপনাদের উদ্যোগ যেন এই দেশের আপনার বিপরীত দলের, বিরোধী দলের রাজনৈতিকদের সঙ্গে যেন আপনার দুশ্মনী তৈরি না হয়, বরং এরা যদি আপনার বিরুদ্ধে খড়গহস্ত হয়, আপনারা ভালোবাসা দিয়ে তাদেরকে জয় করতে হবে। জোরে কোন ঠিক কিনা? বড়দের কাছ থেকে ভালোবাসা, ছোটদের কাছ থেকে স্নেহ, সম্মান, এইটা যেখানে তাকে আল্লাহ পাক সেখানে জান্নাতি পরিবেশ তৈরি করে দেন। জোরে কোন আমিন। আসুন, রাজনৈতিক বিদ্বেষ, এই কারণে আমরা যেন তফসির মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, ওয়াজ মাহফিলে এইটা যেন নিয়ে না আসি। রাজি আছেন নি আপনারা? জোরে কোন রাজি আছেন? এই হতে পারে কোরআনের কোনো একটা কথা আমার রাজনীতির বিরুদ্ধে চলে যেতে পারে, এই জন্য আমি আমার রাজনৈতিক এই দর্শনের সংশোধন করব, কিন্তু এই মুফাসসিরকে নিষিদ্ধ করার ক্ষমতা কে দিয়েছেন? কথা কোন ঠিক না? আমার একটা কথা কোরআন থেকে প্রচার করার কারণে আপনার রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে যেতে পারে। আপনি চেষ্টা করে দেখুন, কোরআনের কথাটা যদি সঠিক হয়, এর দ্বারা আপনার রাজনৈতিক দর্শনটা সংশোধন করুন। এইটা না করে এই মুফাসসিরকে আপনি নিষিদ্ধ করে দিবেন, এইটা বেশি দিন থাকবে না। কেননা কোরআন মজিদে একটা আয়াত আছে, শুনবেন আয়াতটা? শুনবেন? কারা শুনতে চান দেখি হাত উঠান। সূরা ইনফিতারের একটা আয়াত আছে, মক্কার 2 জন ক্ষমতাশালী, দুর্দর্শ ক্ষমতাশালী আখনাস আল আসওয়াদ ইবনু শুরাইক আল্লাহ রসুলকে চড় মেরে দিয়ে বলেছিল, মুহাম্মদকে চড় মেরে দিয়েছি, কেউ কিছু করতে পারে নাই। ওয়ালিদ ইবনু মুগিরা আল্লাহ রসুলকে জবাই করার জন্য প্রস্তাব দিয়েছিল, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ মিছিল হয় নাই, কিন্তু প্রতিবাদ নাজিল হয়েছে আসমান থেকে। আল্লাহু আকবার। সূরা ইনফিতার পড়ে দেখবেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। এ ভাইগুলি, আমার বন্ধুগুলি, আখনাস আল্লাহ আসওয়াদ ইবনু শুরাইক আল্লাহর নবীকে চড় মেরে দিল, কেউ কোনো প্রতিশোধ নিল না, মক্কায় কোনো প্রতিবাদ মিছিল হয় নাই। আল্লাহ আসওয়াদ ইবনু শুরাইক ভেবেছিল যে আমি তো হজম করে ফেলেছি। আল্লাহ পাক নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষটা, তোর রব্বে করিম থেকে কোন জিনিসে তোরে ধোঁকা দিল? তার মানে মুহাম্মদের গায়ে আঘাত করেছিস, এটা এমনি ছেড়ে দেওয়া হবে? এ ভাইগুলি, আমার বন্ধুগুলি, নির্দিষ্ট মুফাসসিরকে নির্দিষ্ট এলাকায় নিষিদ্ধ ঘোষণা করিয়া ভাবতেছ হজম করে ফেলেছি, কিন্তু আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সুতরাং আল্লাহর কোরআনের দায়ীদেরকে মুখ সাময়িকভাবে বন্ধ করা যাবে, যারা নিষিদ্ধ করবেন তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন তুমি হজম করতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলের সাহায্যকারী হয়ে যান, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।